নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের ব্যক্তিদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জীবনে কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন এবং আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই এস নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নাম আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এস নামের জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তারপরে মূল আলোচনায় যাব। বন্ধুগণ, এস নামের মানুষদের চরিত্রে একটা আলাদা গভীরতা থাকে। এরা সাধারণত বাইরে থেকে শান্ত, ভদ্র এবং সংযত মনে হলেও ভেতরে ভেতরে প্রচণ্ড আবেগপ্রবণ। নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না, কিন্তু কাউকে একবার আপন করে নিলে তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন। এস নামের মানুষদের মধ্যে দায়িত্ববোধ খুব প্রবল। পরিবার, সম্পর্ক, কাজ সব কিছুতেই এরা সিরিয়াসভাবে নেয়। কথা কম বলে, কিন্তু যা বলে সেটা ভেবে বলে, তাই এদের কথার ওজন থাকে। অনেক সময় এরা নিজের কষ্ট নিজেরাই চেপে রাখে, কাউকে বোঝাতে চায় না। এদের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। পরিস্থিতি যত কঠিন হোক না কেন এস নামের মানুষেরা হাল ছেড়ে দেয় না। তবে এই ধৈর্যই মাঝে মাঝে এদের দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ অন্যরা সুযোগ নিতে চায়। আবেগের জায়গায় এরা খুব নরম। ভালোবাসা পেলে জীবন উৎসর্গ করে দিতে পারে, কিন্তু বিশ্বাস ভাঙলে ভেতরে ভেতরে অনেকটা ভেঙে পড়ে। কাজের ক্ষেত্রে এরা পারফেকশন পছন্দ করেন। অর্ধেক কাজ বা হালকা দায়িত্ব এদের ভালো লাগে না। সম্মান, আত্মমর্যাদা আর নিজের মূল্যবোধের প্রশ্নে এরা কোনো আপোষ করেন না। তো বন্ধুগণ, এবার আসবো ফেব্রুয়ারি মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল এস নামের মানুষদের জীবন কেমন কাটবে, কোথায় লাভ হবে, কোথায় সাবধান থাকবেন। এই সময়টা এস নামের মানুষদের জীবনে এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসবে। হয়তো বড় কোনো নাটকীয় পরিবর্তন নয়, কিন্তু ভেতরের দিক থেকে অনেক কিছু নাড়িয়ে দেওয়ার মতো সময়। 11ই ফেব্রুয়ারি থেকে মনে হবে জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবা দরকার। যেসব বিষয় এতদিন এগিয়ে গেছেন সেগুলো পরে দেখা যাবে বলে রেখে দিলে সেগুলো এই সময় সামনে এসে দাঁড়াবে। তাই অবশ্যই যে সমস্ত কাজ যখন করার দরকার তখনই করবেন। অবহেলায় কিন্তু আপনারা সেই কাজকে পিছিয়ে দেবেন না। কাজকর্মের দিক থেকে এই সময়টা মিশ্র ফল দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে হঠাৎ করে কাজের চাপ বেড়ে যেতে পারে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে মনে হবে দায়িত্বটা খুব ভারী, কিন্তু একটু ধৈর্য ধরে এগোলে বুঝতে পারবেন এই দায়িত্বই ভবিষ্যতের উন্নতির দরজা খুলে দিতে পারে। 11 থেকে 13 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং, আলোচনা বা সিদ্ধান্ত হতে পারে, যেখানে আপনার কথাবার্তা খুব গুরুত্ব ভূমিকা নেবে। অপ্রয়োজনীয় কথা বলা বা আবেগে ভেসে গিয়ে কিছু বলে ফেললে পরে আফসোস হতে পারে, তাই এই সময় কথায় সংযম রাখা খুব দরকার। ব্যবসার সঙ্গে যুক্ত আর নামের মানুষদের জন্য এই সময়টা ধীরে ধীরে লাভের রাস্তা দেখাবে। হঠাৎ বড় লাভ নয়, কিন্তু স্থায়ী লাভের বীজ এই সময় বপন হবে। 12 বা 14 তারিখের দিকে কোনো নতুন প্রস্তাব আসতে পারে। প্রস্তাবটা শুনতে ভালো লাগলেও
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কাগজপত্র শর্তাবলী খুব ভালো করে পড়ে নেওয়া জরুরি। বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসায় যারা রয়েছেন তাদের সাবধান থাকা দরকার। বিশ্বাস করবেন কিন্তু অন্ধভাবে নয়। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা তুলনামূলকভাবে স্বস্তির। আগের কোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ পুরনো কোনো দেনা শোধ করতে পারবেন, যা মানসিক চাপ অনেকটাই কমাবে। তবে খরচের দিক থেকে একটু নিয়ন্ত্রণ রাখা দরকার। 13 থেকে 15 তারিখের মধ্যে হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে। বাড়ির জিনিসপত্র, গাড়ি বা কারো জন্য আবেগের বশে টাকা খরচ। পরে মনে হতে পারে এটা না করলেও চলতো। তাই এই সময় হিসেব করে চলা আপনাদের জন্য ভালো হবে। পারিবারিক জীবনে এই সময়টা আবেগপ্রবণ হবে। পরিবারের কোনো সদস্যের আচরণ আপনার মনে কষ্ট দিতে পারে। বিশেষ করে 11 বা 12 তারিখে কোনো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে এস নামের মানুষদের স্বভাব সুলভ চুপ করে যাওয়ার প্রবণতায় সমস্যা বাড়তে পারে। সবকিছু নিজের মধ্যে চেপে না রেখে শান্তভাবে কথা বললে পরিস্থিতি অনেকটাই সামলে নেওয়া যাবে। মা বা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, তবে বড় কোনো বিপদের যোগ নেই। শুধু যত্ন আর খোঁজখবর রাখলেই যথেষ্ট। প্রেম ও দাম্পত্য জীবনে এই সময়টা খুব সংবেদনশীল। যারা প্রেমে রয়েছেন তাদের মধ্যে গভীর কথাবার্তা হবে। ভবিষ্যৎ নিয়ে আলোচনা, বিয়ে বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রসঙ্গ উঠতে পারে। তবে 14 তারিখের আশেপাশে অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কোনো কথা পরিষ্কার না বুঝে সিদ্ধান্ত নিলে সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে। তাই এই সময় শুনতে শেখা খুবই জরুরি। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর মনোভাব বুঝে চলা দরকার। নিজের কাজের চাপ বা মানসিক ক্লান্তি যেন সংসারের ওপর প্রভাব না ফেলে, সেদিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা মনোযোগ দাবি করে। যারা ছাত্রছাত্রী তাদের পড়ায় মন বসাতে একটু সমস্যা হতে পারে। বারবার মন অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু 13 তারিখের পর ধীরে ধীরে ফোকাস ফিরে আসবে। কোনো পরীক্ষার প্রস্তুতি থাকলে এই সময় নিয়ম মেনে পড়াশোনা করলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। যারা গবেষণা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা নতুন ভাবনার জন্ম দেবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা মোটামুটি ভালো থাকলেও কিছু সাবধানতা জরুরি। মানসিক চাপ থেকে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হালকা গ্যাস্ট্রিক হতে পারে। বিশেষ করে এস নামের মানুষেরা নিজের যত্ন নিতে ভুলে যায়, অন্যদের জন্য ভাবতে গিয়ে নিজেকে অবহেলা করে। 11 থেকে 15 তারিখের মধ্যে নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম আর সময় মতো খাওয়া খুব দরকার। ঠান্ডাজনিত সমস্যা বা গলার ইনফেকশন হতে পারে, তাই ঠান্ডা খাবার এড়িয়ে চলাই কিন্তু ভালো। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। অনেক সময় মনে হবে আপনি ঠিক পথেই আছেন কিনা, সিদ্ধান্তগুলো সঠিক কিনা, এই সন্দেহটাই আপনাকে পিছিয়ে রাখবে। মনে রাখবেন, এস নামের মানুষদের সবচেয়ে বড় শক্তি তাদের স্থিরতা আর গভীর চিন্তা ভাবনা। বাইরের শব্দে কান না দিয়ে নিজের বিবেকের কথা শুনলে সেই সময়টা আপনার জন্য ধীরে ধীরে শুভ ফল বয়ে আনবে। বন্ধুগণ, 11 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই কথোপকথন আপনার মনে নতুন ভাবনার জন্ম দেবে। হয়তো জীবনের কোনো পুরনো ক্ষত একটু নাড়িয়ে দেবে। অতীত নিয়ে বেশি আলোচনা মন ভালো হতে পারে, কিন্তু এটাই সত্যি, এই সময় অতীতের অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতের জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। তো বন্ধুগণ, অবশেষে বলি, ফেব্রুয়ারির এই কয়েকটা দিন এস নামের মানুষদের জীবনে নিজেকে নতুন করে বোঝার সময়। কোথায় থামবে, কোথায় এগোবে, কাকে বিশ্বাস করবে আর কোথায় সীমাবদ্ধ থাকবে, এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সাবধানতা, ধৈর্য আর নিজের অন্তরের শক্তির ওপর ভরসা রাখলেই এই সময়টা শেষ হতে হতে আপনি নিজেই বুঝবেন ভেতরে ভেতরে অনেকটা শক্ত হয়ে উঠছে। তো বন্ধুগণ,
আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এস নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।